প্রতিদিনের রুটিন, রান্নার ধোয়া, অফিসের ফাইল আর হাজারো দায়িত্বের মাঝে আমরা কি নিজেদের হারিয়ে ফেলছি না? দিন শেষে আয়নার সামনে দাঁড়িয়ে যখন আমরা ক্লান্ত চোখ দুটো দেখি, তখন মনে মনে একটা প্রশ্নই বারবার জাগে, এটা কি আমার জীবন? আমার কি আর কোনো পরিচয় নেই? স্বামী বিবেকানন্দ বলতেন, সংসার ত্যাগ করে জঙ্গলে গেলেই মুক্তি মেলে না। প্রকৃত বীর তিনি, যিনি আগুনের মাঝে দাঁড়িয়েও নিজেকে শান্ত রাখতে পারেন। আজ আমরা জানব কিভাবে সংসারের এই ঝামেলার মাঝেও আপনি মানসিক স্থিরতা বজায় রাখবেন এবং আপনার ভিতরে ঘুমিয়ে থাকা সেই প্রতিভাকে আবারও জাগিয়ে তুলবেন। স্বামীজি আমাদের শিখিয়েছেন কর্মযোগ। তিনি বলতেন, পদ্ম পাতার জলের মতো হও। জল পদ্ম পাতার ওপরে থাকে কিন্তু পাতাকে ভেজাতে পারে না। সংসারে কাজ করুন, দায়িত্ব পালন করুন, কিন্তু মনের ভিতরে একটি দূরত্ব বজায় রাখুন। আপনার অশান্তির মূল কারণ হলো ফলাফলের আশা। আপনি যখন মনে করেন আমি সবার জন্য এত করছি কিন্তু কেউ আমাকে বুঝছে না কেন, তখনই অশান্তি শুরু হয়। স্বামীজির পরামর্শ হলো, কাজ করো, কারণ কাজ করা তোমার ধর্ম। প্রতিদানের আশা ছাড়াই যখন আপনি ফলের আশা ছেড়ে কেবল কর্তব্যে মন দেবেন, দেখবেন আপনার মন এক অদ্ভুত শান্তিতে ভরে গেছে। এটাই হলো ঝামেলার মাঝেও স্থির থাকার প্রথম কৌশল। সংসার সামলে আবার নিজের শখ পূরণ করার সময় কোথায়? কিন্তু বিবেকানন্দ গর্জন করে বলতেন, প্রতিটি আত্মা হলো অব্যক্ত ব্রহ্ম, অর্থাৎ আপনার ভিতরে অসীম সম্ভাবনা লুকিয়ে আছে। আপনার গান গাওয়া গলা, আপনার হাতের কাজ, আপনার সৃজনশীল চিন্তা, এগুলো কেবল শখ নয়, এগুলি আপনার আত্মার বহিঃপ্রকাশ। প্রতিদিন নিজের জন্য অন্তত 30 মিনিট সময় বের করুন। স্বামীজি বলতেন, দিনে অন্তত একবার নিজের সাথে কথা বলো, নইলে তুমি পৃথিবীর একজন শ্রেষ্ঠ মানুষের সাথে দেখা করা মিস করবে। এই 30 মিনিট আপনার প্রতিভার চর্চা করুন। মনে রাখবেন, আপনি যখন সৃজনশীল হন তখন আপনার মস্তিষ্ক ওজোর শক্তি তৈরি করে, যা আপনার প্রতিদিনের লড়াইকে সহজ করে দেয়। সংসারের ছোটখাটো ঝামেলা কেন আমাদের এত বিচলিত করে? কারণ আমাদের মন দুর্বল। বিবেকানন্দ বলতেন, পেশি শক্ত করো, স্নায়ু ইস্পাতের মতো করো। প্রতিদিন অন্তত 10 মিনিট ধ্যান বা শান্ত হয়ে বসার অভ্যাস করো। নিজের ভিতরে এই বিশ্বাস আনো যে আমি অমৃতের সন্তান, আমার ভিতরে অসীম শক্তি রয়েছে। কেউ যদি আপনাকে তুচ্ছ করে তবে ভেঙে পড়বেন না। স্বামীজির বাণী মনে রাখুন, সিংহর মতো তেজস্বিনী হও, নিজের মর্যাদা নিজে তৈরি করো। আপনি যখন ভিতরে থেকে শক্তিশালী হবেন, বাইরের কোনো ঝড় আপনাকে টলাতে পারবে না। জীবন মানে কেবল টিকে থাকা নয়, জীবন মানে নিজেকে প্রকাশ করা। আজ থেকে শপথ নাও, সংসার আপনার পরিচয় কেড়ে নিতে পারবে না। আপনি একজন মা, একজন স্ত্রী এবং একজন স্বামী হওয়ার আগেও আপনি একজন মানুষ ছিলেন। স্বামী বিবেকানন্দ বলতেন, যে দেশ বা যে জাতি নারীকে শ্রদ্ধা করে না, সেই দেশ বা জাতি কখনো বড় হতে পারে না। আমরা যে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে নারীর অধিকার নিয়ে কথা বলি, কিন্তু 100 বছরের বেশি সময় আগে একজন সন্ন্যাসী ভারতবর্ষের মুক্তির চাবিকাঠি দেখিয়েছিলেন নারী শক্তির জাগরণে। তিনি বিশ্বাস করতেন, জগতের কল্যাণ ততক্ষণ সম্ভব নয় যতক্ষণ না নারীদের অবস্থার উন্নতি ঘটছে। যেমন একটি পাখির পক্ষে এক ডানায় ওরা অসম্ভব, তেমনি নারী জাতিকে পিছনে ফেলে এই পৃথিবীর মুক্তিও অসম্ভব। বিবেকানন্দের দৃষ্টিতে নারী মানেই মা। তিনি বলতেন, পাশ্চাত্যের নারী মানে স্ত্রী, কিন্তু ভারতের নারী মানে জননী। ভারতের মাটিতে প্রত্যেকটা নারী হলেন সেই আদি মহাশক্তির প্রতীক। তিনি বলেছিলেন, তোমাদের দেশের নারী বলতে কেবল মাকেই বোঝায়, ঈশ্বরকে আমরা মা বলে ডাকি। স্বামীজি বিশ্বাস করতেন, একজন মাই পারেন একটি আদর্শ জাতি গঠন করতে। তার কাছে নারী শক্তি হলো ধৈর্যের আধার, ত্যাগের মূর্ত প্রতীক এবং অসীম স্নেহের উৎস। বিবেকানন্দ দর্শন কেবল আধ্যাত্মিকতায় সীমাবদ্ধতা ছিল না, তিনি ছিলেন আধুনিক। তিনি বলতেন, নারীদের এমন শিক্ষায় শিক্ষিত করতে হবে যাতে তারা নিজেদের সমস্যার নিজেরা সমাধান করতে পারে। তিনি নারীদের অন্যের উপর নির্ভরশীল হওয়ার ঘোর বিরোধী ছিলেন। তার মতে শিক্ষা মানে কেবল কিছু তথ্য নয়, বরং এমন এক শক্তি যা চরিত্র গঠন করে এবং আত্মবিশ্বাস বাড়ায়। তিনি বলতেন, সিংহের মতো তেজস্বিনী হও, ভয় নয়, সাহসের সঙ্গে জগৎকে জয় করার শিক্ষা দিয়েছিলেন তিনি। বিবেকানন্দ অত্যন্ত ক্ষোভের সাথে বলতেন, তোমরা নারীদের পদদলিত করে রেখেছ, তাই আজ তোমাদেরই অধঃপতন। তিনি মনে করিয়ে দিতেন, প্রাচীন ভারতে গার্গী ও মৈত্রীর মতো বিদুষী নারীরা ঋষিদের সাথে তর্কে লিপ্ত হতেন। তিনি চাইতেন ভারতের নারীরা আবার সেই মর্যাদা ফিরে পাক। তিনি বলতেন, পুরুষের শাসন নয়, বরং নারীর নিজের বিচার বুদ্ধি হোক তার চালিকা শক্তি। নারীর মর্যাদা রক্ষা করা কেবল সামাজিক দায়িত্ব নয়, এটি একটি জাতির টিকে থাকার প্রধান শর্ত। আজ সময় এসেছে সেই আদর্শকে ফিরিয়ে আনার। বিবেকানন্দের বাণী কেবল শোনার জন্য নয়, জীবনে প্রয়োগ করার জন্য। হে নারী, নিজের শক্তিকে চেনো। তুমি কেবল কারো কন্যা, স্ত্রী বা মানব, তুমি স্বয়ং মহাশক্তির অংশ। তুমি জাগলে দেশ জাগবে, জগৎ জাগবে। স্বামীজির এই অমর্ঘ্য মন্ত্রটি আজ আমাদের সবার হৃদয়ে বাজুক। নারীর কল্যাণে বিশ্বের কল্যাণ নিহিত। স্বনির্ভরতার প্রথম শর্ত হলো নিজের উপর বিশ্বাস। বিবেকানন্দ বলতেন, তুমি অমৃতের সন্তান, নিজেকে দুর্বল ভাবাই সব থেকে বড় পাপ। নারীরা কেন পিছিয়ে? কারণ তাদের সমাজ শিখিয়েছে ভয় পেতে।
স্বামীজি ডাক দিয়ে বলেছিলেন, সিংহের মতো তেজস্বিনী হও। আত্মমর্যাদা তখনই আসবে যখন আপনি বিশ্বাস করবেন যে আপনার ভিতরেও সেই একই ঈশ্বর রয়েছেন যা একজন পুরুষের ভিতরে। নিজের উপর এই অটল বিশ্বাসই হলো স্বনির্ভরতার প্রথম ভিত্তি। স্বামীজির দৃষ্টিতে প্রকৃত শিক্ষা কি? তিনি বলতেন, যে শিক্ষা মানুষকে নিজের পায়ে দাঁড়াতে শেখায় না তা শিক্ষা নয়। তিনি চাইতেন নারীরা এমন শিক্ষায় শিক্ষিত হোক যাতে তারা সমাজে দয়ার উপর নির্ভর না করে নিজেদের সমস্যার নিজেরা সমাধান করতে পারে। স্বনির্ভরতা মানে কেবল টাকা রোজগার নয়। স্বনির্ভরতা মানে নিজের ভালো মন্দ বিচার করার মতো বুদ্ধি ও ব্যক্তিত্ব তৈরি করা। শিক্ষা আপনার চরিত্রের এমন এক দৃঢ়তা এনে দেবে যা আপনাকে কারো দাবার গুটি হতে দেবে না। বিবেকানন্দ বলতেন, নারীদের ভাগ্যের বিধান দেওয়া তোমরা কে? তারা নিজেরাই নিজেদের ভাগ্য গড়ে নেবে। তিনি মনে করতেন নারীদের উপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া বন্ধ করতে হবে। আত্মমর্যাদা অর্জন করতে হলে আপনাকে আপনার জীবনের সিদ্ধান্তের দায়িত্ব নিজের কাঁধে নিতে হবে। ভয় পাবেন না, ভুল হলে তা আপনার নিজের শিক্ষা। স্বামীজি চেয়েছিলেন নারীরা হবে নির্ভীক, বীর এবং অজেয়। হে নারী, নিজের ভিতরে লুকিয়ে থাকা সেই মহাশক্তিকে জাগিয়ে তোলো। তুমি কারো করুণার পাত্র নও, তুমি এই জগতের চালিকা শক্তি। স্বামীজির সেই অমর বাণী মনে রেখো, উঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। আজ থেকে নিজের মর্যাদা রক্ষার শপথ নাও। তুমি স্বনির্ভর হলেই দেশের স্বনির্ভর হবে। স্বামীজি সেই অমর বাণী দিয়ে আজকের ভিডিও শেষ করছি। উঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। নিজের প্রতিভাকে অবহেলা করবেন না, নিজেকে ভালোবাসতে শিখুন। কারণ আপনি ভালো থাকলেই আপনার চারপাশের মানুষগুলো ভালো থাকবে।